ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय साम्येतापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तवेदपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। আমাদের আজকের আলোচ্য বিষয় ভগবদ্গীতার দিব্যবাণী। স্বামী অভয়দান মহারাজ যে পাশ্চাত্যে বক্তৃতাগুলি দিয়েছিলেন ভগবদ্গীতার ওপরে বিশ্লেষণ করেছিলেন, সেইগুলির বঙ্গ অনুবাদ করে আমাদের স্বামী অভয়দানন্দের রচনাবলীর মধ্যে গ্রন্থিত হয়ে আছে। সেখান থেকেই আমাদের আলোচনা শুরু হচ্ছে। এর আগে যেগুলি হয়েছে তারপর থেকে আগে যেগুলি হয়েছে তার মধ্যে আমরা শেষে যে অংশে আলোচনা করেছিলাম সেখানে বলা হয়েছে আমরা ধর্মের আধ্যাত্মিক অংশের কথা আলোচনা করছি। স্বামী অভয়দান মহারাজ বলছেন আমরা ধর্মের আধ্যাত্মিক অংশের কথা আলোচনা করছি। ধর্মের তার আধ্যাত্মিক অংশ, ধর্মের দুটো অংশ রয়ে গেছে, একটা বাহ্যিক একটা আন্তরিক। এই আধ্যাত্মিক আলোচনা হচ্ছে আন্তরিক। তা অন্তরে যে আত্মা আমাদের রয়েছেন, সজীব আত্মা, তারই সম্পর্কে আমাদের এই আলোচনা চলছে। ভগবদ্গীতা এখন শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন বলেছেন সেইটি ত্রয়োদশ অধ্যায় 27 শ্লোকে যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্যং স্থাবর জঙ্গম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ বিদ্ধি ভরতর্ষভ। এখানে স্বামী অভয়দান প্রথমেই বলছেন যে আমরা ধর্মের আধ্যাত্মিক অংশের কথা আলোচনা করছি, অর্থাৎ জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক। এটি হলো ধর্মের আধ্যাত্মিক আলোচনা। তাই ধর্মের পরে দেখব আমরা যে এই ধর্ম বলতে কী বোঝায়। জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক এবং তার সম্বন্ধে জ্ঞান, এটি হচ্ছে আলোচ্য বিষয়। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করার সময় এই কথাগুলি বলেছেন কি না, জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক তৎসহ পরমাত্মার উপাসনার কথা। জীব মানুষের মধ্যে যে রয়েছে তার যে প্রত্যেগাত্মা, জীবাত্মা বলা হয়, সেই জীবাত্মা আর পরম পুরুষ যে পরমাত্মা রয়েছেন নিত্য সত্য বস্তু, তার সঙ্গে এই উভয়ের সম্পর্কটা কী, সেই সঙ্গে সেই পরমাত্মার উপাসনার কথাও বলা হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যখন সেই দিকটার কথা বিবেচনা করা হয়, আমরা দেখি প্রতিটি ব্যক্তির এক একটি ইষ্ট থাকবে। প্রতিটি জীবন্ত জীবের মানুষের এক একটা ইষ্ট থাকবে। যখন তুমি খ্রিস্টের কথা চিন্তা করো, সেখানে বলছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে যখন তুমি খ্রিস্টের কথা চিন্তা করো, আমরা দেখি প্রতিটি ব্যক্তির এক একটি ইষ্ট থাকবে। যখন তুমি খ্রিস্টের কথা চিন্তা করো, তুমি তার বাসস্থানের রূপের কথাও চিন্তা করো। তার গায়ের রং কী ছিল,
তা কেউই জানে না, কিন্তু সকলেই একটা কিছু কল্পনা করে। তার শরীরের মাপও ঠিক ঠিক জানে না, কিন্তু ইউরোপ ভ্রমণ করলে দেখা যাবে যে নানা শিল্পীর নানা ছবিতে ও মূর্তিতে নানা রকম আদর্শ ফুটে উঠেছে। কোনোটি তোমার ভালো লাগতে পারে, অন্যদের নয়। কারো কাছে খ্রিস্টরূপ আদর্শ ভালো না লাগতে পারে, তারা অন্য কিছু আদর্শ চিন্তা করতে পারে। অন্য কোনো আদর্শকে, যেমন বুদ্ধ বা কৃষ্ণকে তাদের ভালো লাগতে পারে, তারা এই আদর্শও ধরে থাকতে পারে, তাতে কোনো ক্ষতি নেই। আর এতেও তারা উচ্চতম লক্ষ্যে পৌঁছতে পারবে। উচ্চতম লক্ষ্যটি কি আগেই বলেছেন, যে আসলে আমাদের মধ্যে যে জীবাত্মা রয়েছেন তার যে উৎসস্থল সে পরমাত্মা, যার প্রতিচ্ছবি আমাদের জীবাত্মা, রিফ্লেকশন বলা হয়। সেই উভয়ের মধ্যে যে সম্পর্কটি রয়েছে সেইটা এক একজনের কাছে এক এক রকমভাবে প্রতিভাত হয়। তার জন্যে প্রতিটি ব্যক্তিদের ক্ষেত্রে ইষ্টের পার্থক্য, কাকে সে ইষ্ট বলে বেছে নেবে এবং সেই অনুযায়ী তাকে লক্ষ্য করে আধ্যাত্মিক সাধনায় উন্নতি লাভ করবে, সেটা ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু তাতে কোনো ক্ষতি নেই। আসল যে বিদ্যাটি এখানে, সেই বিদ্যা হচ্ছে ব্রহ্মবিদ্যা। সেই ব্রহ্মবস্তু বা পরমাত্মাকে লক্ষ্য করেই তাদের উপাসনা এবং যাবতীয় কিছু ধার্মিক ক্রিয়াকর্ম এইসব হবে ওই একটি ইষ্টকে লক্ষ্য করে। প্রত্যেকেই খ্রিস্ট আলাদা হতে পারে, কিন্তু তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু প্রসেসটা হচ্ছে, এটা পদ্ধতি হচ্ছে, যার যা ইষ্ট সেই ইষ্টকে লক্ষ্য করেই তার ধর্মপথে অগ্রসর হবে, এটি বলতে চাইছেন। তাই বলছেন একটা বড় সুবিধা হলো যে তোমাদের সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে না, অর্থাৎ তোমাকে একই ইষ্টবস্তু প্রত্যেককেই অনুসরণ করতে হবে এমন নয়। সেই জন্যেই এটা স্বাধীনতা রয়েছে। এই ধর্মের সাধনার পথে যাকে ইষ্ট করবে সেটা প্রত্যেকের নিজের স্বাধীন মতামত অনুযায়ী করবে, কারণ প্রত্যেকের মধ্যে একটা সংস্কার থাকে, পূর্বজন্মের সাধন সংস্কার। সেই সাধন সংস্কার অনুযায়ী প্রত্যেক মানুষেরই এক একটি ভালো লাগার বা মনে উদ্রেক হওয়ার ইষ্ট আলাদাভাবে থেকে গেছে। তাই বলছেন অপরটিও তেমনই ভালো, এর কারণগুলিও তোমার ভালো লাগবে। প্রতি জীবাত্মার ভিন্ন ভিন্ন আদর্শ ও প্রবণতা আছে। প্রতিটি জীবাত্মা কীভাবে আছে, কারণ ভিন্ন ভিন্ন জন্মান্তরের মধ্য দিয়ে একই জীবাত্মার উন্নতির পথে অগ্রসর হয়, জ্ঞানের পথে অগ্রসর হয়। তাই তাদের প্রত্যেকের জীবনের ভিন্ন ভিন্ন আদর্শ এবং প্রবণতা আছে, কারণ ভিন্ন ভিন্ন ইষ্টকে বেছে নেওয়ার জন্যেই এই আদর্শের ভিন্নতা হয়। কিন্তু তাদের কোনো ক্ষতি নেই। বলছেন বৌদ্ধিক ও মানসিক উন্নতিও সেই রূপ। বৌদ্ধিক এবং মানসিক একটা স্থূল জগতে তাদের বুদ্ধি এবং মানসিক অর্থাৎ বিবেকের উন্নতিও সেই রকম হয়। ভিন্ন ভিন্ন লক্ষ্য যাদের যাদের থাকে তাদের ভিন্ন ভিন্নভাবেই কিন্তু একই লক্ষ্যে যারা পৌঁছয়। ভগবদ্গীতা যা থেকে আমি পাঠ করছি, স্বামী অভেন্দ্র মহারাজ বলছেন, তা রচিত হয়েছিল খ্রিস্ট জন্মাবার কয়েক শতাব্দী পূর্বে। তথাপি বিংশ শতাব্দীতেও তা মানব মনের প্রয়োজনের সঙ্গে বেশ মানানসই, অর্থাৎ খাপ খায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যা তারা শুনেছে তার প্রতি তারা অনুরক্ত হওয়ায় তারা মৃত্যুর রাজ্য অতিক্রম করে অমরত্ব লাভ করে। সেইরূপ উপাসনা ও ভক্তি থাকায় তারা পৌঁছে যাবে উচ্চতম
প্রজ্ঞা ও জ্ঞানের রাজ্যে, যেটি সেটি তার লক্ষ্য এবং লক্ষ্যের সাক্ষাৎ পাবে। এই হলো ভক্তি ও প্রেমের পথে। ইষ্টই হবে তোমার প্রেমাস্পদ, সবচেয়ে ভালোবাসার বস্তু হবে ইষ্ট। অতএব সেই ইষ্টকে সর্বান্তঃকরণে ও আত্মনিবেদনের মাধ্যমে ভালোবাসো ও তার সেবা করতে থাকো। জীবনের প্রতিটি মুহূর্তে তারই সেবা, তারই কাজ, সমস্ত কর্ম তার উদ্দেশ্যেই করা হচ্ছে, এই ভাব নিয়ে জীবনযাপন করতে হবে। তাহলে সব কিছুরই সমাধান হবে। অনেক সময় আসে কর্মের ক্ষেত্রে অনেক সমস্যা থাকে, যেখানে আমরা ভাবি এর কোনো হয়তো সমাধান নেই, কিন্তু এই ইষ্টের প্রতি যদি সমর্পিত মন হয়, সেই ইষ্টই তোমাকে পথ দেখিয়ে দেবে এবং তোমাকে ঠিক পথে চালিত করবে, ঠিক ভালোবাসা থাকলে। তোমাকে এর প্রতি অনুরক্ত হতে হবে এবং তোমার সর্বান্তঃকরণ ও আত্মাকে এর কাছে সমর্পণ করো। সরাসরি নির্দেশ দিচ্ছেন অর্জুনকে। দিনে রাতে স্বপ্ন মধ্যে এর উপাসনা করো। জীবনের প্রতি মুহূর্তে একে স্মরণ করবে, কখনো ভুলবে না। তবেই ওই ইষ্ট তার স্বরূপ প্রকাশ করবেন, আর তুমি সেই জ্ঞান লাভ করবে যার ফলে তুমি অমরত্ব লাভ করবে, পূর্ণতা প্রাপ্ত হবে। এটি জীবনের সবচেয়ে উচ্চতম লক্ষ্য, যে আমরা যখন আমাদের সম্বন্ধে ঠিকভাবে উপলব্ধি করতে পারি প্রকৃত স্বরূপটি, তখন দেখা যায় যে আমরা সেই পূর্ণ ইষ্টতেই মন লয়প্রাপ্ত হচ্ছে। সেই জন্যে আমরা সেই লক্ষ্যবস্তু যা নাকি পরমাত্মাকে বলা হয় অবিনাশী সত্তা, তার সঙ্গে আমরা একাকারকারিত হয়ে যাই ধ্যানের মাধ্যমে। ফলে তুমি অমরত্ব লাভ করবে এবং এটাই হচ্ছে জীবনে পূর্ণতা লাভ। তাই তুমি পূর্ণতা প্রাপ্ত হবে। এরপর শ্রীকৃষ্ণ আরও বলেছেন পরবর্তী শ্লোকে, 13 অধ্যায় ভগবদ্গীতা 27 নম্বর শ্লোকে, যাবৎ সংজায়তে কিঞ্চিৎ সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিধি ভরতর্ষভ। হে ভরতর্ষভ, স্থাবর জঙ্গম যত কিছু পদার্থ উৎপন্ন হয় তার সমস্তই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগে হইয়া থাকিবে জানিবে। যেখানে যা কিছু উৎপন্ন হচ্ছে, স্থূল বস্তু বিষয়, এগুলি সমস্তই ওই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগে হইয়া থাকে জানিবে। শুধু ক্ষেত্রেতেই সেগুলি ঘটবে না, তার সঙ্গে ক্ষেত্রজ্ঞের যোগ থাকবে। এর আগে ক্ষেত্রজ্ঞ বলেছেন, এটি ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ থেকেই আলোচনা চলছে ভগবদ্গীতা। তাই বলছেন স্থাবর জঙ্গম যত কিছু পদার্থ উৎপন্ন হয় তার সমস্তই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগে হইয়া থাকে জানিবে। একটা ক্ষেত্র থাকে, যেমন আমাদের শরীর, দেহ হচ্ছে ক্ষেত্র, জড়বস্তু, কিন্তু আমরা সবসময় নড়াচড়া করি, এই দিয়ে কত কিছু কাজ করি, কথা বলি, কত কিছু আমাদের বিভিন্ন দেহের বিভিন্ন যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেগুলিকে কাজে লাগাই। তাই বলছে ক্ষেত্রজ্ঞের সংযোগ হইয়া থাকে জানিবে। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগে উভয় ক্ষেত্রেই সব ক্ষেত্রেই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র হচ্ছে আমাদের শরীর, দেহ, মন ইত্যাদি, সেইগুলো যখন কাজে লাগাচ্ছি সেখানে কিন্তু ক্ষেত্রজ্ঞও একই সাথে ক্রিয়াশীল রয়েছেন। এর আগে আমরা আলোচনা করেছি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে, যেটি 13 অধ্যায়ের বিষয়বস্তু ভগবদ্গীতার। ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্রজ্ঞ থাকবে, তবেই কর্ম সম্পাদন হবে। তাই বলেছেন যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্যং স্থাবর জঙ্গমম
ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিধি ভরতর্ষ। ক্ষেত্র যা কিছু উৎপন্ন হচ্ছে সেখানে এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগ থাকবে, এটি নিয়ম। তাহা সমস্ত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগে হইয়া থাকিবে। তারপর বলছেন এই বিশ্বে প্রাণবন্ত বা জড় যা কিছু জাত হয়, যা কিছু সৃষ্ট হয়, সেসবই সৃষ্ট হয় প্রকৃতি ও জীবাত্মার সংযোগে। প্রকৃতিও থাকছেন এবং তার সঙ্গে এই যে পরমাত্মার যে প্রতিফলন, যাকে জীবাত্মা বলা হয়, প্রতিটি জীবের মধ্যে বিরাজ করছে, সেইটি সংযোগ থাকবে প্রকৃতির সঙ্গে জীবাত্মার। চেতনার উৎস হল বুদ্ধিমান সত্তা। আমাদের মধ্যে যে বুদ্ধিমান সত্তা একটি রয়েছে সেটি ক্ষেত্রজ্ঞের মধ্যেই থাকে। সেই চেতনার উৎস হল বুদ্ধিমান সত্তা। আত্মা প্রকৃতি থেকে স্বতন্ত্র। যে প্রকৃতি হল অচেতন বস্তু, যা থেকে সৃষ্ট হয় অনুভূতির বিষয় বা জীবাত্মার অভিজ্ঞতা। তাই এই সংযোগ ব্যতিরেকে বা সংযোগকে বাদ দিয়ে কোনো কিছুই ঘটতে পারে না। প্রকৃতি নিজে থেকে কিছু সৃষ্টি করে না যদি বুদ্ধির উৎসের সঙ্গে সংযোগ না ঘটে। প্রকৃতি নিজে থেকে কিছু সৃষ্টি করতে পারে না, তার সঙ্গে বুদ্ধির যে উৎস সেটি হচ্ছে আমাদের আত্মা। সেই উৎসের সঙ্গে সংযোগ না ঘটে তা উৎপন্ন হতে পারে না। এই ভাবটি সাংখ্যে অর্থাৎ সাংখ্যযোগের মধ্যে, ঋষি কপিলকৃত সাংখ্যযোগে এই সংযোগ ব্যতিরেকে বা সংযোগকে বাদ দিয়ে কোনো কিছুই ঘটতে পারে না। এই ভাবটি সাংখ্যে প্রাধান্য পেয়েছে। সাধারণত কল্পনা করতে পারে যে বুদ্ধিই হলো প্রকৃতি। যে কাজের পেছনে আমাদের বুদ্ধি আমরা খাটাই, কাজ করি, সেটাই হলো প্রকৃতি। কিন্তু তা নয়, বুঝলেন, তা ঠিক নয়। কারণ বুদ্ধিমান সত্তাটি হলো বিষয়ী বা কর্তা, আর প্রকৃতি হলো বিষয় কার্য। তাহলে এই উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো ঠিকমতো বুঝতে হবে। একটা বিষয় রয়েছে আর একটা বিষয়ই রয়েছে। বিষয়টি প্রকৃতির অন্তর্গত, কিন্তু বিষয়ই হচ্ছে পরমাত্মার রিফ্লেকশন, সেই জীবাত্মা। অতএব একটি আরেকটি থেকে উদ্ভূত হতে পারে না। সমস্ত অজ্ঞেয়বাদী বিজ্ঞান ও নাস্তিক বিজ্ঞান কয়েক শতাব্দী যাবৎ প্রকৃতিকে পদার্থ থেকে সৃষ্ট বস্তুরূপে প্রমাণ করবার চেষ্টা করছে। এই হচ্ছে বিজ্ঞানীদের কথা বলছেন, এবং সেটি সারা বিশ্বের মধ্যেই তিনি বিষয়টি নিয়ে চিন্তা করেছেন। সারা বিশ্বে মানুষ তারা কিন্তু চেষ্টা করছে, বিশেষ করে পাশ্চাত্য দেশের মানুষরা তো বটেই, কারণ তারা তো আগে থেকে বিজ্ঞানের দিকে যথেষ্ট উন্নত। তাই তারা ভাবছে এই প্রকৃতি থেকেই হয়তো এই বুদ্ধিমত্তার উৎস। সমস্ত অজ্ঞেয়বাদী এদের অজ্ঞেয়বাদী বলে, যেহেতু তারা জানে না যে প্রকৃত বিজ্ঞান কোনটা। তাই সমস্ত অজ্ঞেয়বাদী বিজ্ঞান ও নাস্তিক বিজ্ঞান কয়েক শতাব্দী যাবৎ প্রকৃতিকে পদার্থ থেকে সৃষ্ট বস্তুরূপে প্রমাণ করবার চেষ্টা করছে, কিন্তু সফল হয়নি এবং কখনো হবে না। কারণ প্রকৃতি থেকে আত্মবস্তু সৃষ্টি নয়, বরং আত্মবস্তু থাকার জন্য তার সংযোগে যে বিষয়ের সৃষ্টি হচ্ছে, সেই আত্মার সঙ্গে তার সংযোগ থেকে তবে বিষয়ের সৃষ্টি হবে, নচেত নয়। তাই প্রভু আরও বলেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা বলছেন
এটি 13 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে পরমেশ্বরকে সকল প্রাণীর মধ্যে সমভাবে অবস্থান করতে দেখে মননহীনকে পরিবর্তনশীলের মধ্যে দেখে, সে সত্য দর্শন করে এবং তা হয় সঠিকভাবেই। তিনি আমাদের মধ্যে রয়েছেন সব মানব জাতির মধ্যে। তিনি পশুর মধ্যে আছেন, কোনো ব্যতিক্রম নেই। ক্ষুদ্রতম প্রোটোপ্লাজম থেকে উচ্চতম মানব পর্যন্ত এমন কোনো প্রাণবন্ত প্রাণী নেই যার মধ্যে পরমাত্মার অবস্থান নেই। যেটা আমরা পাচ্ছি ঈশোপনিষদ থেকে। এই ঈশোপনিষদের মধ্যে ঋষি প্রথম শ্লোকেই বলেছেন, যেটা আমাদের জানার বিষয়, যে ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ। জগতে যা কিছু আছে, যতই ঈশাত্মা কিঞ্চিত হোক না কেন, ক্ষুদ্রতম বস্তু, তা সবই মধ্যেই সেই ঈশা অর্থাৎ ঈশ্বর সেখানে উপস্থিত আছেন। ঈশা বাস্যম ইদং সর্বম। ঈশা অর্থাৎ ঈশ্বর বাস করছেন এই সব কিছুর মধ্যে। এটি হচ্ছে ঈশোপনিষদের প্রথম শ্লোকে বলা হয়েছে। অতএব বৃক্ষ, লতা, খনিজ পদার্থ ও সব কিছুতে অনুষ্ঠিত হয়ে আছেন এই অমর সত্তা। এটি অবিনাশী, তাই অমর সত্তা। প্রকৃতির পরিবর্তনশীল রূপ ও গুণের মধ্যে তিনি হলেন অপরিবর্তনীয় ও অমর বস্তু। ইনি হলেন ঈশ্বর, দিব্য সত্তা। যারা সেটিকে জেনেছেন, উপলব্ধি করেছেন, একমাত্র তারাই সেটি জানেন। কিন্তু যারা জানে না, যাদের অজ্ঞেয়বাদের মধ্যে রয়েছে, তারা কিন্তু এটি বুঝতে পারে না যে কোথায় ঈশ্বর আছেন। এই সব কিছু জগতের বস্তুর মধ্যে কিভাবে তিনি থাকবেন, কিভাবে তিনি আছেন। অথচ প্রকৃতিগত মানুষের বুদ্ধিসত্তাই তো সেখানে কর্তা রূপে কাজ করেন। কিন্তু তার পেছনে সব সময় ওই বুদ্ধিসত্তা বা একটি অমর সত্তা সবসময় থাকেন। সেটা তাদের বুদ্ধিগম্য হয় না। এই যে তারা অজ্ঞান আবরণেও সেগুলো আবরিত থাকে। সেই আবরণ উন্মোচন হলে তবেই তার সেই জ্ঞানের মাধ্যমে বুদ্ধিমত্তার পরিচয় দান করতে পারে। তাই ঈশ্বর মিশ্রের কথা বলা হয়েছে যে ঈশাবাস্যম ইদং সর্বম। যা কিছু সর্বস্ব আমরা দেখছি বা দেখেছি বা দেখব, এই সব কিছুর মধ্যেই কিন্তু ঈশ্বর বাস করছেন। অতএব বৃক্ষলতা, খনিজ পদার্থ ও সব কিছুতে অনুসৃত হয়ে আছেন এই অমর সত্তা। এই প্রকৃতির মধ্যে যে বস্তুর সৃষ্টি হচ্ছে, এই সব কিছুকে আমরা দেখে ভাবছি যে এটাই বুঝি একমাত্র সত্য বস্তু। কিন্তু আমরা দেখি সেগুলো বিনাশশীল বস্তু। কিন্তু ঈশ্বর তো অবিনাশী সত্তা। তাই ঈশোপনিষদ অনুসারে যদি সত্যিই সব কিছুর মধ্যেই ঈশ্বর থাকেন, তাহলে সেই ঈশ্বর তো অবিনাশী সত্তা। একই সঙ্গে সে অবিনাশী সত্তাও থাকে, যার সঙ্গে প্রকৃতিগত যে বিনাশী সত্তা, সেই বিনাশী সত্তাও থাকে। এই উভয়ের সম্পর্ক আমাদের জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। তাই বলছেন, প্রকৃতির পরিবর্তনশীল রূপ ও গুণের মধ্যে তিনিই হলেন অপরিবর্তনীয়। সেই ঈশ্বর যিনি সব কিছুর মধ্যে রয়েছেন, সেই সমস্ত প্রকৃতির মধ্যে পরিবর্তনশীল রূপ গুণের মধ্যে যা সব আমরা দেখতে পাই, যেমন সন্ধান পাই, তিনিই হলেন অপরিবর্তনীয় ও অমর বস্তু। ইনিই হলেন ঈশ্বর, দিব্য সত্তা। যদিও আমরা দেখি প্রতিটি বস্তুরই পরিবর্তন আছে এবং শেষকালে দেখা যায় সেগুলি আর কোনো স্থানে বিরাজ করছে না, অর্থাৎ
পরিবর্তনশীল, যাকে বলা হয় নিত্য পরিবর্তনশীল হয়ে চলেছে, কিন্তু হলেও তার মধ্যে একটা দিব্য সত্তা থেকে গেছে। সেটি আমরা জানতে পারি না, বুঝতে পারি না যতক্ষণ না আমরা সেই আত্মজ্ঞান লাভ করছি। আর যিনি পরিবর্তনশীলের মাঝে সেই অপরিবর্তনীয়কে দেখেন, তার দর্শনই সত্য। এর মধ্যে একটি অপরিবর্তনীয় বস্তু আছে, সেই দর্শনই হচ্ছে সত্য দর্শন। তিনি হলেন পরম ব্রহ্মের দ্রষ্টা। এটিকে সকলের চোখে পড়বে না, যারা অজ্ঞান দৃষ্টি নিয়ে চলে, প্রাকৃতিক বিষয়কেই যারা সত্য বলে মনে করে একমাত্র, কিন্তু সেগুলো সব পরিবর্তনশীল। তার পিছনে যে পরমাত্মা রয়েছেন তিনি একমাত্র অপরিবর্তনীয় বস্তু। সেই দৃষ্টি পেতে হলে আমাদের পরম ব্রহ্মের উপলব্ধি থাকা চাই। তাই বলছেন তিনি হলেন পরম ব্রহ্মের দ্রষ্টা। পরম ব্রহ্মকে তিনি দেখতে পাচ্ছেন, এই সব কিছুর মধ্যে ঈশ্বর রয়েছেন, তিনি তখন সেই দৃষ্টি লাভ করেন। এরূপ সত্য দ্রষ্টাই চরম লক্ষ্যে পৌঁছতে পারেন। এই হলো ঈশ্বর দ্রষ্টা। ঈশ্বর দ্রষ্টা মানেই হলো সেই ব্রহ্ম বস্তুকে তিনি উপলব্ধি করেছেন। তিনি কাউকে আঘাত করেন না, কিন্তু তিনি ভালো মন্দের ঊর্ধ্বে এবং সর্বৈব শুদ্ধ ও পূর্ণ, কারণ তিনি ব্রহ্মদ্রষ্টা। ঋষিকার বৈদিক যুগের ঋষিদের মধ্যে অনেকেই ছিলেন সেই দ্রষ্টা। বাক যিনি ছিলেন ঋষিকন্যা, তিনিও সেই ব্রহ্মদ্রষ্টি ছিলেন। তিনি কাউকে আঘাত করেন না, কারণ তিনি দেখেন যে তার মধ্যে যে আত্মা আর আঘাতের বস্তু যে তার মধ্যে সেই একই আত্মা বিরাজ করছে। তাহলে তাকে আঘাত করা মানেই তার নিজেকে আঘাত করা। এই বোধ জাগে, এই বোধ হচ্ছে ঠিক বোধ, কারণ সকলের মধ্যে সেই একই বস্তু রয়েছেন, ঈশ্বর অপরিবর্তনীয় রূপে। তাই যিনি হলেন পরম ব্রহ্মের দ্রষ্টা, এরূপ সত্য দ্রষ্টাই চরম লক্ষ্যে পৌঁছতে পারেন। তিনি কাউকে আঘাত করেন না, কিন্তু তিনি ভালো মন্দের ঊর্ধ্বে এবং সর্বৈব শুদ্ধ ও পূর্ণ। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, যেহেতু তিনি দেখেন যে পরমেশ্বর সকল প্রাণীর মধ্যে সমভাবে অবস্থান করছেন, তাই তিনি আত্মার দ্বারা আত্মাকে হনন করেন না এবং এইভাবে চরম লক্ষ্যে উপনীত হন। অবিনাশী সত্য যে সবসময় সর্বত্র বিরাজিত, সেটি তার দৃষ্টিতে সবসময় জেগে থাকে। যখন তিনি মানে সেই মুক্ত আত্মা অন্যকে আঘাত করতে উন্মুখ হবেন, তখন অনুভব করবেন যে ঈশ্বর তার মধ্যে অবস্থান করছেন, অপরের মধ্যেও তিনিই অবস্থান করছেন। তাই তিনি অপরকে আঘাত করবার কথা চিন্তাই করতে পারেন না। অতএব তিনি এই জীবনেই পরম লক্ষ্যে পৌঁছে যান এবং সেই জ্ঞান এরূপ লোকেরই হয় এবং সেই জ্ঞানের মাধ্যমে তিনি সব কিছুই প্রাপ্ত হন। তিনি সম্পূর্ণ শুদ্ধ হন, কারণ ব্রহ্মজ্ঞ পুরুষ শুদ্ধ ও পূর্ণ ব্রহ্মই হয়ে যান। ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি বলেছেন আচার্য শঙ্করের জন্যে। কাজেই আমাদের সেই ব্রহ্মবুদ্ধি নিয়ে ব্রহ্ম বস্তুকে যিনি নাকি অবিনাশী অপরিবর্তনশীল, সেই দৃষ্টিসম্পন্ন হতে হবে। সব কিছুর মধ্যেই তার অবস্থান, এই জ্ঞান আমাদের লাভ করতে হবে। এই আলোচনার আজকের এই অধ্যায়ের আলোচনা এখানে আমরা শেষ করছি। এর পরবর্তী দিনে আমরা পরবর্তী অধ্যায় আলোচনা করব, সেটা হচ্ছে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ যুগের আলোচনা চলছে ত্রয়োদশ অধ্যায়ের। কাজেই যার এইতে সেখানে ওই ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্যটা ভালোভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। আমরা দেখব মহারাজ সেটি বেদান্ত দৃষ্টিভঙ্গি দিয়ে কীভাবে বিশ্লেষণ করেছেন, তাহলে আমরা এই ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগের পূর্ণ সার্থকতা লাভ করতে পারব। নমস্কার, আজকের এখানেই রাখছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।
ओम नमो भगवते श्री रामकृष्णाय अर्पणमस्तु।